71-এ আমাদের অবস্থান ছিল আসলে আনফর্চুনেটলি পাকিস্তানিরা আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে। ভুট্টো সাহেব তার একগুঁয়ের কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে ইয়াহিয়া খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশের জনগণের জন্য এর বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিল। 300 আসনের মধ্যে 163 আসন, সবগুলা ছিল পূর্ব পাকিস্তান, 161 আসন, সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে মাত্র 2টি আসন ছাড়া সব তিনি উইন করেছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল না। ওইদিকে ভুট্টো সাহেব 72 আসনে সেখানে জয়লাভ করেছেন, কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না। তো উনি আজগুবি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই, আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই, কাজেই দুই অংশ শাসন করার এখতিয়ার জনগণ আমাদের কাউকে দেয় নাই। সুতরাং তিনি হবেন পূর্বের প্রধানমন্ত্রী, আমি হব পশ্চিমের প্রধানমন্ত্রী। তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা এলাও করা। এই ডেডলক মেটানোর জন্য দফায় দফায় ঢাকায় মিটিং হয়েছে ইয়াহিয়া খানের সাথে এবং ভুট্টো সাহেবের সাথে, শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য মিটিং করেন, তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য। জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে, এটা বোঝানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত হলো না, তারা ঝাঁপায়ে পড়লো। শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না। এটা শেখ মুজিব সাহেবের ঘনিষ্ঠতম সহচর, বন্ধু, সহকর্মী তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতাই বই। আপনারা আশা করি অনেকে বইটা পড়েছেন। তিনি ড্রাফট নিয়ে গিয়েছিলেন, তিনি বলছেন না আমি সাইন করবো, তুমি চলে যাও। তাজউদ্দিন সাহেব চলে এসেছেন, তিনি অ্যারেস্ট হয়ে গেছেন পাকিস্তানিদের হাতে, আমরা রয়ে গেছি পূর্ব পাকিস্তানে। এখন জিজ্ঞেস করতে পারেন 1 কোটি মানুষ ভারতে গেল, আপনারা গেলেন না কেন? আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না। বলবেন কেন রাস্তা থাকবে না? মৌলানা ভাসানী সাহেব বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ, তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য, 4 দিনের বেশি থাকতে পারেন, এর মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, তার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল, তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তৎকালীন পূর্ব পাকিস্তান। জীবনের ঝুঁকি নিয়ে তিনি থেকেছেন পূর্ব পাকিস্তান। তা কেন? তার নামের আগে মৌলানা আছিল। তিনি কিন্তু সেই অর্থে কোনো মাদ্রাসায় পড়লো মানুষ না। চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা, তার বেশভূষা ছিল মুসলমানদের মতো। তিনি একটা বিশেষ কায়দার টুপি পরতেন এবং খদ্দরের পাঞ্জাবি পরতেন, আর তার সহকর্মীরা তাকে মৌলানা বলেই অভিনন্দিত করতেন এবং তিনি সেটাতে কমফোর্ট ফিল করতেন। সেই লোকটাকে ভারত সহ্য করে নাই ভাই, আমার সহ্য করতো। আমি অবশ্য তখন 12 বছরের শিশু, আমার কথা আমি বলছি না, আমি বলতেছি এরকম যারা আছে তাদেরকে সহ্য করতো না, তাদের কোনো জায়গা সেখানে ছিল না। ভারত যদি খোলামনে এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাকতো, এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না। কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছেন। শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না, তাকে বন্দী করে নিয়ে গেল পাকিস্তানে, আমাদেরও কিছু করার ছিল না, আমরা থেকে গেলাম এখানে। এখন আমরা কি করবো? তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো হলো, দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনী। মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না। এই জন্য শুধু জামাত না, যারা এই ও দেশে যেতে পারেননি ইন্ডিয়ায়, তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু